যেমন শাইর কারির মতো হাত পা জড়ায় শুয়ে থাকে, ওই বেঈমানগুলো, মুনাফিকগুলো, জালেমগুলো তারা লেফের মধ্যে বাঁকা হয় শুয়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আমার ভাষা না, আমি কোরআন হাতে করে বলছি। উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পাদ জন্তুর না। চতুষ্পাদ জন্তু ছাগল, ভেড়া, বর্কি, উট, দুম্বা, শুকুর, কুকুর, বিড়াল, এইগুলিকে চতুষ্পাদ জন্তু বলা হয়। আল্লাহ এখানে বললেন কি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর চেষ্টা করে সর্বগুণে গুণান্বিত সৃষ্টি করেছি। আর এখানে এসে বললেন তোমরা এই জিনিসগুলি বাস্তবে রূপ দিতে যদি না পারো তাহলে উলাইকা কাল আনাম, চতুষ্পাদ জন্তু নেই, মানে হুম আদল, তার সে নিকৃষ্ট। বলেন আমরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম প্রতিপালন না করার কারণে আমাদের চতুষ্পাদ জন্তু বলে আখ্যাত করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া তাকবিরুহু তাকবীরা। ফাসাওয়াহু ওয়া আ'দ্দা লাহু ওয়া ফাযযালাহু আলা কাসীরিম মিম্মান খালাকা ওয়া জা'আলাহু সামিআম বাসীরা। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما علم رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم أوحى الله عز وجل إلى جبريل عليه الصلاة والسلام أن اقلب مدينة كذا وكذا بأهلها. قال يا ربي حشرتني كنت بصيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم تزور شرفا اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آخر الخطبة পাবনা জেলার চাটমোহর থানার ঐতিহ্যবাহী গ্রাম কাটেঙ্গা এবং সাইগোলা, কাটেঙ্গা ও সাইগোলা দক্ষিণ পাড়ার সম্মিলিত গোরস্থানের উন্নতি গল্পে 32তম বাৎসরিক মাহফিল ওয়াজ মাহফিল দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ লুৎফর রহমান সাহেব। প্রধান অতিথি, বিশেষ মেহমান, সম্মানিত মেহমান, সবার পরিচিত চোদ্দভাজন ব্যক্তিত্ব, সমাজসেবক আলহাজ কে এম আনোয়ারুল ইসলাম সাহেব। উক্ত মাহফিলের প্রধান বক্তা হিসাবে আগমন করবেন বাংলাদেশে আলোচনা সৃষ্টিকারী বক্তা হজরতুল আল্লামা হজরত মাওলানা জিল্লুর রহমান জুনাইদি সাহেব। বিশেষ আলোচক হিসেবে আগমন করবেন হজরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ। আরও বিশেষ বক্তৃতার অংশগ্রহণ করবেন নাটোর কচুগাড়ির সন্তান জনাব মোহাম্মদ মুতালিবুর রহমান। আরও আলোচনা করবেন শেষ রাত্রে আমাদের কাঠিয়া গ্রামের হেফজুল মাদ্রাসার মহতারেম জনাব মোহাম্মদ হাফিজুর রহমান। আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন আপনাদের সবাইকে অত্র গ্রামের কৃত সন্তান জনাব মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম সাহেব। বিশেষ মেহমান হিসাবে, সম্মানিত অতিথি হিসাবে আরও বেশ কিছু মানুষ রয়েছেন। জনাব মুসা নাসির চৌধুরী সাহেব, নির্বাহী অফিসার চাটমোহর, হাসাদুল ইসলাম হীরা, জনাব আব্দুর রহিম কালো, জনাব মৌলানা মোহাম্মদ আলী আসগার, জনাব আসম আতার রহমান তোতা, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ হারুনা রশিদ সাহেব, জনাব মোহাম্মদ জিয়াউর রহমান সাহেব। আরও আমার 14 ব্যক্তিত্ব মঞ্চে বসে রয়েছেন। অত্র গ্রামের সুনামধন্য এবং সমাজসেবক, বিশেষ পরিচিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মিনহাজউদ্দিন মাহুলি সাহেব। আমার পাশে বসে আছেন সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আফসার আলী সাহেব। আরও বসে আছেন, উপস্থিত হয়েছেন আলহাজ মোহাম্মদ আবু বকর মিয়া। আরও আরেকজন মেহমান রয়েছেন অত্র গ্রামের সম্মানিত আলেমে দ্বীন হজরত মাওলানা মোহাম্মদ তাহামুদ্দীন সাহেব। অত্র মঞ্চের পরিচালক আমার প্রিয় তাইফুজ্জামান শিবলি, বীরজালা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। সম্মানিত উপস্থিতি, আপনারা এই জালসায় আসতে পেরে খুশি না বেজার? জোরে কথা বলতে হবে। আমি যতক্ষণ কথা বলবো আপনারা কিন্তু আমার ছাত্র, কথা বুঝতে পেরেছেন? আর আমি আপনাদের শিক্ষক, প্রশ্ন করবেন উত্তর দেব। আমি প্রশ্ন করব, সঙ্গে সঙ্গে আপনারা উত্তর দিবেন, তাহলে বুঝবো আমার আলোচনা আপনারা শুনছেন। কথা ঠিক কিনা? আমার কথা প্রথমে কিন্তু শোনেন নাই, খালি জায়গা পড়ে রয়েছে, যারা পরে আসবে তারা বসবেন। আমি আর ওদিকে যাচ্ছি না। তো আসতে পেরে আপনি খুশি না বেজার? খুশি। এই জায়গা ঈদগাহ ময়দানের মাঠ, তাই না? কিন্তু এই মুহূর্তে এই মাঠের নাম হলো হাদিস শরীফ বলা হয়েছে রিয়াজুল জান্নাহ। কি বলেন? জোরে বলেন। রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। অনুমান করতে পারছি না, তাই না? বাগান তো সামিয়ানা উপরে নিচে তিরফল পারে দেওয়া হয়েছে, এইটি কিন্তু দেখছি। জান্নাতের বাগান কী করে হইল? আল্লাহ এখানে হাজির এবং নাজির, বিশ্বাস হয়? আমার প্রিয় আশরাফুল ইসলাম সূরা জিলজাল থেকে আলোচনা করেছেন। আমার ছোট ভাই ডাক্তার আফজাল হোসেন সূরা মুলক থেকে একটি কথা বলেছেন এবং সূরা ইমরান থেকে দুটি কথা বলেছেন। আমি খুব গর্ববোধ করছি, একজন ডাক্তার মানুষ আপনাদের সম্মুখে কোরআন থেকে কথা বলেছেন। আপনার খুশি না বেজার? একজন এম এ ভাস্কর রাজনীতিবিদ এইরকম করে কথা বলতে পারবে? জোরে বলেন, পারবে?
সম্ভব নয়, কারণ রিসার্চ করে না, কালচার করে না, ক্যালকুলেশন করা, চিন্তা ভাবনা করে, গবেষণা করে না। তাই তাদের পক্ষে এই জায়গায় দাঁড়িয়ে কোরআনের কথা বলা সম্ভব নয়। সময় পেলে ওই কথাগুলি আমি রেফারেন্স টেনে আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব। সম্মানের উপস্থিতি, আমরা আসতে পেরে সবাই খুশি না বেজার? খুশির কারণে আমরা আল্লাহ তাবারক তাআলাকে খুশি করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। জোরে বলে আল্লাহু আকবার। এই তাকবীরের কারণে সামিয়ানা এখনো পায় নাই। সামনে নির্বাচন আছে, গলা কাশি টাশি ঠিক করে নেন, কারণ নেতার পিছনে তো তকবীর দেওয়া লাগবে না? তকবীরের ভাবই আলাদা। ঘাড়ে ফুল লাফা ওঠে, পায়ের গোবরালা স্যান্ডেল চটাত করে মারে, একজন বলে জোর হলো না, আর একজন পিছন থেকে লাফা ওঠে বলে আরো জোরে, বলে না? কথা বলে না? বলেন যার জন্য এই কাজটা করি এই ব্যক্তিকে বলতে পারবে যে 10টা নাকি হবে? কথা বলেন, 10টা নাকি হবে? এই মেম্বার, এই চেয়ারম্যান, এই এমপি বলতে পারবে দেবে নাকি? হবে না, হবে না, হবে না, হবে না। কারণ নেকির এখানে প্রসঙ্গই নাই। কারণ ফজরের থেকে শুরু করে রাত্রি অগভীর পর্যন্ত কয়েক কাপ চা যে খাই তা ঠিকই নাই, তারপরে ডিম আরও কিছু আছে, তাই না? খাওয়ার পরে এরকম স্লোগান দেয়, রাত জাগে, পিতার হক, মাতার হক, ছেলের হক, স্ত্রীর হক, মাঠের হক, গরু ছাগল ভেড়া মুরগি যারা পালেন তাদের হক নষ্ট করে একটা চেয়ারম্যানের জন্য রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করেন, অথচ চেয়ারম্যান বলতে পারছে না যে হ্যাঁ সকাল থেকে শুরু করে আমার কাজের জন্য তুমি পরিশ্রম, 10টা নাকি তোমার আমল নামায় দেবে? পারবে? জোরে বলেন পারবে? আর যেই কাজটা আমি করাচ্ছি লিল্লাহি তাকবীর, 8টি অক্ষর দেখা যাচ্ছে না, কিন্তু আপনার আমল নামায় যারা শুয়ে আছেন তাদের আমল নামায় তারাও 10টি অক্ষর নেকি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মহান আল্লাহ তাআলার প্রশংসার কথা আল্লাহ তাবারক তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিয়েছেন। কুল, বলুন, কুল, বলুন। আমরা পড়ি না সূরায় 4টি কুল আছে না? এই 4টি কুল সূরার প্রথমে বড় কাফ আছে, কুল। আর যদি বলেন কুল তাহলে বলেন খাও। অর্থ বুঝতে পারছেন তো? তাহলে এইটা শিকার দরকার আছে কিনা? আরো জোরে আছে কিনা? এইটা না পড়লে আপনি ইবাদত বন্দেগী সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ হবে, রুকু যাও তাই, সিজদায় যাও তাই, নেকি হবে? নেকি তো হবে না, বরং গুনাহ হবে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসার কথা বলতে গিয়ে তিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিলেন। বলে দাও হে রাসূল, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহু 4টি, আকবার 4টি, 8টা, তাহলে 8 10 8টি নেকি আপনার আমল নামে লেখা। বলেন সুবহানাল্লাহ। কোন কথা যাব? ঘায় জ্বর জড়িত আমাদের দেহে, ওষুধ দেব যে এইটা দিয়ে, সেই জায়গা আমার কাছে নাই, সেই সিরিঞ্জই নাই। একটু চিন্তা করে দেখেন তো, এখন মাহফিল, ওখানে তাস খেলা হচ্ছে, অর্থাৎ চা স্টলে বসে আছে, এই লোকদের কি বিবেক আছে? কথা বলে বিবেক আছে? তাহলে এটাও একটা ব্যাধি। এখানে মেলা দেওয়া হয়েছে, এটাও একটা ব্যাধি। জিলাপি মনে হয় জীবনে কোনদিন খাই নাই। স্টলে, রেস্তোরাঁয়, জিলাপির দোকানে শত শত লোক আড্ডা দিচ্ছে, মাহফিলের লোক নাই, এটাও একটা ব্যাধি। এইরকম এখন থেকে শুরু করে আধা ঘন্টায় ব্যাধির কথা বললে ব্যাধি শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হো আমার হাবিব, আমার বান্দা,
এবং আমার উম্মতদেরকে বলে দাও, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব দোস্তকে বললেন, ও আমার নবী, আমার বান্দা তোমার উম্মতদেরকে বলে দাও, তারা যদি এমনি করে আমার প্রশংসা করে করে শেষ করতে পারবে না। এই প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসমানের নিচে জমিনের উপরে যত বৃক্ষরাজি রয়েছে এগুলি কেটে কেটে টুকরা টুকরা করে যদি কলম বানানো হয়, আসমান এবং জমিনের মধ্যে যারা সমুদ্র রয়েছে, নদী রয়েছে, পাহাড় রয়েছে, সকল পাহাড় নদী সাগরের পানিগুলিকে যদি একত্রিত করে কালি বানানো হয়, আল্লাহ তাবারক তাআলা আসমান এবং জমিনের মধ্যে যত ফেরেশতা কুল সৃষ্টি করেছেন তারা যদি এক এক করে আমার প্রশংসা করতে পারে, করতে থাকে, তবে প্রশংসা করে শেষ করতে পারবে না। ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা, অন্যত্র থেকে যদি আরও সংগ্রহ করে তারপরেও শেষ করতে পারবে না। সেই শেষ করতে পারবে না একটি শব্দ, সেটা হচ্ছে আমরা সকলেই জানি সূরা ফাতিহার প্রথম শব্দ দিয়ে প্রশংসা আমরা শুরু করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, সকলেই বলি জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহর সমস্ত প্রশংসা আমরা জ্ঞাপন করলাম। এরপরে আসেন আখেরি নামদার, তাজদারে মদিনা, দোলালে আমেনা, বিশ্বনবী আকারে নামদার, সরারে কায়নাত, আশরাফুল আম্বিয়া, নবিকুল শিরোমণি, মানুষের সেরের মুক্তিচাঁদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শতকোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর প্রশংসা এবং নবীর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটা বলতেছিলাম সেটা এই জায়গাটার নাম কি? রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারহুমুল্লাহু ফীমান ইনদাহু আও কামা কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন মারহাবা। মারহাবা বললে কি হবে না গুনাহ হবে? আজকের দিন একটু কণ্ঠ কষ্ট দেন। এই কষ্টের, এই ছোট্ট একটা কষ্টের কারণে আল্লাহ তাবারক তাআলার নবী আপনাকে সুপারিশ করার যোগ্যতা দান করতে পারেন। বলেন আমিন। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, এখানে কিসের আলোচনা করা হচ্ছে? এটার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আল কোরআন। আহারে, এই কোরআন মানুষ পড়া জানে না। একটা শব্দ না, একটা হরফ, আলিফ লাম মিম। কয়টা হইল? কয়টা হইল? তিনটা। আলিফুন হরফুন লাম হরফুন মিম হরফুন, এই তিনটা লফজ হরফ এট এ টাইমে যদি কেউ পড়ে, আলিফ লাম মিম আছে না কোরআনে কারিমে? সূরা বাকারার প্রথম, তাহলে একটা যদি 10টা হয় তাহলে তিনটা হরফের কারণ 3 10 30টি লিখি আপনার আমল নামায় লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন আমরা পড়তে জানি না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, ফজরের পরে, জোহরের পরে, মাগরিবের পরে, ইশার পরে, জুমার পরে, তাহাজ্জুদের পরে কোরআনে কারিম খুলে খুলে যারা তেলাওয়াত করবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াত্তিক কামা কুনতা তুরাদ্দুল ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখিরিন আয়াতে তাকরাউহা। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআনে কারীম পড়বে, মুখস্থ করবে, আমল করবে, আসমান এবং জমিনের মধ্যে
সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ বাণী, এটা পড়বে, শুনবে, আমল করবে। সেই অনুযায়ী পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, এখান থেকে শুরু করে স্টেট পর্যন্ত বাস্তব রূপ দেওয়ার যারা চেষ্টা করবে, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে বলে হবে, অর্থে কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরিন আয়াতে তাকরাওহা। যারা জানবে এবং বুঝবে, পড়বে, তাদেরকে বলা হবে, ওঠো জান্নাতের সিঁড়ি বয়ে। সেখানে কোনো সিঁড়ি নাই, একটা আয়াত পড়বে, আলিফ লাম মিম, একটা লা যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আছে না আয়াত? জোরে বলেন, আছে না? দ্বিতীয় তালা এমনি করে একটি করে আয়াত পড়বে, একটি করে তালা উপরের দিকে উঠতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটার মর্যাদা কম না বেশি? কথা বলেন না কেন? বেশি। তো আপনারা তো আওয়াজ দিচ্ছেন, মনে হয় যে কম। সমানে তো খুব কষ্ট লাগে। এর উপর কেউ পা দিতে পারবে? পারবে? সিমেন্টের গাড়িতে সাজা ঝাঁকড়া নিয়ে যাচ্ছে, ওই পাতালদারের কাছে যা দেখলো একটা রিয়াল পরে আছে। রিয়াল ছিলেন তো? রিয়াল ছিলেন? একদম নর্মাল কাঠ দিয়ে সে রিয়াল বানায়, আর এই রিয়ালের উপরে আরেকটা কাপড় থাকে, তিনকানি আছে না? এই তিনকানিটা এক জায়গায় পরে আছে। সকালবেলা মা, দাদি, ফুপু যাই হোক পড়তেছিল, ছেলেরা খেলা করতে নিয়ে যায়, রাস্তায় ফেলে এসেছে। বলেন এই গাড়োয়ান ওইটা দেখার পরে গাড়ি চালাতে পারবে? জোরে বলেন পারবে? কখনো তার পক্ষে সম্ভব না, যেহেতু বাপের নাম আব্দুর রহমান, ছেলের নাম আব্দুর রহিম। একটু ইমান থাকলেও আছে, যার কারণে তার পক্ষে এটাকে পেরিয়ে তার উপর দিয়ে চাকা চালিয়ে গাড়ি অ্যাডভান্স করা তার পক্ষে সম্ভব নয়, সেই জন্য সে গাড়ি চালাতে পারছে না। তাহলে এর মর্যাদা, একটা কাঠ, নিম্নমানের কাঠ, ওই কাঠ দিয়ে বাড়ির কোনো জিনিস বানায় না, সেই কাঠে যদি এত মূল্য হয়, আর যেটা কাপড় বানায় অর্থাৎ জোজদান বানায়, সেটা দাদা মরে গেলি, বাবা মরে গেলি, বাসে ওইটা দিয়ে বানায়, কথা ঠিক কিনা? সেটাও কম দামের কাপড়। এই দামের কাপড় উপর দিয়ে একজন গাড়িয়ান তার গাড়ি চালাতে পারছে না, তার সাহস হচ্ছে না, কারণ আমার কোনো ক্ষতি হতে পারে। তাহলে বোঝা গেল কাঠের মর্যাদা কত এবং এই কাপড়টুর মর্যাদা কত। বলেন ভাইরা, যদি এই কাঠের এবং কাপড়ের মর্যাদা এত হয়, যে পরে আর যে পড়বে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াত্তে কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরিল আয়াতে তাকরাহা। জোরে বলেন মারহাবা। বলছে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের বলছে, উঠাও। কোনো মই নাই, সগ নাই, সিঁড়ির কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন, একটি করে আয়াত পড়ো আর একটি করে তালা উপরে উঠতে থাকো। এই কোরআনে কারিমের মধ্যে ৬৬৬৬টি আয়াত, মতান্তরে আর কিছু রয়েছে, কম বেশি যাই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন তাদেরকে বলা হবে উঠতে থাকো। কোথায় উঠবে? কোথায় উঠবে? জান্নাতে উঠবে। একটা করে আয়াত পড়বে, একটা করে তালা অ্যাডভান্স হবে। বলেন এটা যারা জানে না, যারা বুঝে না, চেষ্টা করে না, তাদের পক্ষে কি এই খবর থাকবে? জোরবেলা খবর থাকবে? কারণ তাদের আইডি কার্ড নাই, তাদের জমিও রেজিস্ট্রি হবে না, খারিজও হবে না, কোনো কাজে বিয়ের অনুষ্ঠানে তাও এই আইডি কার্ড লাগে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিনের আইডি কার্ড। কোরআনে কারীম বলছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তুমি একটা করে আয়াত পড়ো আর একটা করে তালা উঠতে থাকো। সম্মানিত উপস্থিতি, সূরা ফিল থেকে শুরু করে নাস পর্যন্ত কমপক্ষে ৬০-এর অধিক আয়াত আছে। যদি এগুলি যদি পড়তে পারেন, তাহলে ৬০ নাম্বার তালা তো দখল করা যাবে, যাবে কিনা? জোরেবান যাবে কিনা? আপনার পড়তে কি ইচ্ছুক? শিখতে কি ইচ্ছুক? হাত তুলে দেখান। লিল্লাহ তাকবীর।
লিল্লাহিত তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহিত তাকবীর। তাহলে যারা জানে না এই সংবাদ কি রাসূল তাদেরকে দিবে? এই কাজ যাদের নাই তাদের পক্ষে সম্ভব হবে? এবার বুঝেন সংক্ষিপ্ত কথা, আর বিস্তারিত অনেক কথা আছে, আমার বলার সময় নেই। এই বস্তু, এই বিধান, এই নীতিমালা যে জানে না তার মতো মূর্খ, তার মতো জাহেল এই পৃথিবীর কেউ নাই। ইন্না ফিল জাওফিহি শাইয়্যু মিনাল কোরআন কাল বাইতিল খারিব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র হাদিসে বর্ণনা করেছেন, যার অন্তরে কোরআন নাই, যার অন্তরে ইবাদত নাই, যার অন্তরে আমার হাদিস শরীফ নাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার দেহ হলো একদম শুকনা, কিচ্ছু নাই। এখানে সুন্দর ডেকোরেশন করে শুধু একটা লোকও না থাকলো তাহলে এই মঞ্চের কোন মূল্য থাকতো? জরিমানা থাকতো? আপনার বাড়িতে সুন্দর করে ওয়েল ডেকোরেট করে ঘরটা সাজিয়েছেন, চেয়ার নাই, বেঞ্চ নাই, খাট নাই, শোকেস নাই, কিচ্ছু নাই, ওই ঘরের কোন মূল্য আছে? জরিমানা আছে? আপনার বিরাট পুকুর আছে, একটা মাছও নেই, খালি কাঁকড়া, আপনার এই পুকুরের কোন মূল্য আছে? আপনার এই দেহের কোনো মূল্য নাই, যার দেহে এটা নাই। আমার কথা না, আমি পরিষ্কার হাদিস বলছি। তার কাছে অত্যন্ত নগণ্য হবে, কার কাছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সুপারিশ করবে না। পীর সাহেব করবে নাকি? আমি হাদিস দিয়ে প্রমাণ করে যাব আজকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এটা পড়বে, শুনবে, জানবে, বুঝবে, তাদের দুটির কথা বললাম। একটা হলো জান্নাতের সিঁড়িতে একটা করে আয়াত পড়বে, একটা করে জান্নাতের তলায় উঠতে থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যার ভিতরে কোরআনে কারিম থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছে তাদের মাথা, পা এবং এই জায়গাগুলি চকচক করবে, ঝকঝক করবে। আর এগুলি দেখার কারণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ওরা আমার উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় যাচ্ছিলেন, বলছে একটা সুন্দর বালকের জানাজায় যাচ্ছে। হযরত আয়েশা, এত মানুষের মধ্যে একটা বালকের জানাজা যাচ্ছেন, আমি খুশি হলাম। তারা তো চড়ুই পাখি, জান্নাতের উপরে উড়ে উড়ে বেড়াবে, আর এদেরকে আপনি কি দ্বারা নির্ণয় করবেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, বিশ্ব নবী বলছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن أمتي يدعون إلى الخير। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, আমি তাদেরকে কিয়ামতের ময়দানে একটি সুন্দর রূপ থেকে চিনতে পারবো, যারা আমার উম্মত। আসারে লুজুয়ে, যারা ফজরে সালাত আদায় করার জন্য উযু করে, জোহরের সালাত আদায় করে উযু করে, আসরের সালাত আদায় করার জন্য উযু করে, ইশার সালাত আদায় করার জন্য উযু করে, তাহাজ্জুদের সালাত আদায় করে তারা উযু করে, জানাজার নামাজে যাওয়ার জন্য যারা উযু করে, বিয়ার অনুষ্ঠানে যাওয়ার জন্য যারা উযু করে, জিয়ারতের অনুষ্ঠানে যাওয়ার জন্য যারা উযু করে, আল্লাহ রাব্বুল হাবিব বলবেন এই উযুর জায়গাগুলি চকচক করবে, ঝকঝক করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গুররাম মুহাসসিনিনা মিন আসারিল উজুই আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা সেদিন ওই ময়দানে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার নবীরাও, ও আমার রাসূলগণ, শুনে নাও, যার যার উম্মতদেরকে বেছে নিয়ে নিজ নিজ এলাকায় চলে যাও, এখানে থাকার জায়গা নাই।
একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমার এই চাটমোড় থানায় কয়টা ইউনিয়ন? 14টা। কথা বলেন, 14টা ইউনিয়ন। সমস্ত ইউনিয়নের ঘোড়ার চেহারাগুলি হলে লাল। জনাব নূর মোহাম্মদ সাহেবের ঘোড়ারগুলি হলো পাকড়া, কপাল হলে পাকড়া। আপনার ময়দানে সব ছাড়িয়ে দেওয়া আছে। আমি মাঝে মাঝে কথাটা বলি, তারপরে আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা বলছি। পাকড়া হলে কি হবে, ক্ষতি কি লাভ? সবাই ছাড়িয়ে দিছে 500 করে ঘোড়া। ডিসি সাহেব অর্ডার করছেন, এত দ্বারা চাটমোড় থানায় সমস্ত ইউনিয়ন চেয়ারম্যানদেরকে অবগতের জন্য জানানো যাচ্ছে, এই খবর বা সংবাদ বিজ্ঞপ্তি পাওয়ার 7 দিনের মধ্যে আফরার বিল থেকে সমস্ত ঘোড়াগুলি বেছে নিজ নিজ ইউনিয়নের কাছে নিয়ে যাও। যদি লেট হয়, দেরি হয়, তাহলে একটা ঘোড়ার বদৌলতে, একটা ঘোড়ার বিনিময়ে তোমাদেরকে 5000 টাকা করে জরিমানা দেওয়া লাগবে। চেয়ারম্যান ঘরে বসে থাকবে, লোক লস্করটিকে আফরার বিলে যাবে। কথা দৈরে চলে যাবে বিলে, কে কোথায় তাড়াতাড়ি চল। তাহলে কোনো মানুষের পক্ষে সেদিন সম্ভব হবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওইখানে এই অর্ডার আসার পরে নিজ নিজ চেয়ারম্যান এত ব্যস্ত হবে, ঘামতে শুরু করবে, কি করে ঘোড়াগুলি বেছে বের করব। সমস্ত চেয়ারম্যানরা একটা ল্যাজ ধরে টানে, আর এক চেয়ারম্যান দাঁড়ে, এরকম করতে দিনের পর দিন, মাসের মাসে চলে যাবে। কিন্তু আমাদের নুরুল ইসলাম সাহেব, ওনার ঘোড়া তো সব পাকড়া। পাকড়া ঘোড়া বেছে বের করতে কি লেট হবে? জরিমানা লেট হবে? লেট হবে না। সে 2 ঘন্টার মধ্যে বেশি বের করে সাইকেল ইউনিয়নের কাছে নিয়ে হাজির হবে। এই সংবাদটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা সেদিন উপস্থিত থাকবে। কোন নবীর পক্ষে সম্ভব নয় এমনি করে নিজ নিজ উম্মতদেরকে বেছে বের করে নিজ এলাকায় যায়। কিন্তু আমাদের দয়াল নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে সম্ভব। যায় দেখবেন আসারিল লুজুয়ে গরুরা মুহাজ্জিলিন, যাদের চকচক করছে কপাল, এই পর্যন্ত যারা ওযু করেছে, মাসাও করেছে, মুখমণ্ডল ধৌত করেছে, পায়ের টাকটু পর্যন্ত তারা ধৌত করেছে, তাদের জায়গাগুলি এইরকম বাল্বের মতো চকচক ঝকঝক করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলি দেখার পরে বিশ্বনবী বললেন, এইগুলি সব আমার উম্মত, এই পাকড়া উম্মতগুলি সব আমার। কত বড় কথা! যদি আপনার পাকড়া হতে চান, না হতে চাবেন না, পাকড়া হতে রাজি, 2 হাত তুলে তাকবীর দেন, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহ তাকবীর। এই হাত ছবি হয়ে গেছে। বিশ্বাস হয়? আশরাফুল ইসলাম আয়াতটা তেলাওয়াত করেছেন, আমার খুব আলোচনা পছন্দ হয়। সুর না হলে তো আপনার ভালো লাগে না। ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা ওয়া কালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিস আখবারহা বিআন্না রাব্বাকা ওয়াহালা। কত সুন্দর করে আলোচনা করেছেন। আপনারা তো মনে করছেন হুজুর কাটা কাটা কথা করছে, কিন্তু কথাগুলো অত্যন্ত দামি, ওজন করার ক্ষমতা আপনাদের নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা পড়ার কারণে আর এটা পড়ার আগে আমি একটা কথাটা বলে দিচ্ছি। কে বেচারা? মঞ্জুর হক, ফজলুল হক, কুকুরাগাড়ি 5000 টাকা নাকি? আপনারা তাকবীর জোরে দেবেন, আস্তে দিবেন? লিল্লাহ তাকবীর। জনাব মঞ্জুর হক, মঞ্জুর হক পিতা রুহের মাগফিরাতের 5000 টাকা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা পিতা রুহের মাগফিরাতের জন্য আমার স্নেহের ভাতিজা তার কল্যাণ এবং শান্তির জন্য 5000 টাকা দান করেছে। রব্বুল আলামিন দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এই সন্তানকে হায়াত দারাজ করে দাও, একজন মাহজুর ব্যক্তি রব্বুল আলামিন তুমি ইচ্ছা করলে আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা শিফা আল্লাহ ইগদুল সাকামা। সে ঠিকমতো চলাফেরা করতে পারে না। আল্লাহ তোমার কুদরত, তোমার শক্তি, তোমার হিকমত, তোমার কলা কৌশল
ইচ্ছা করলে সংক্ষিপ্ত সময়ের মধ্যে তুমি সন্তানকে ভালো করে দিতে পারো। আল্লাহ, তার দাদা দাদি পৃথিবীর বুকে কেউ নাই, সবাই চলে গেছে, বাবা চলে গেছে। রব্বুল আলামিন তাদের শান্তি এবং কল্যাণের জন্য 5,000 টাকা দান করেছে। আল্লাহ, তুমি দানকে কবুল ও মঞ্জুর করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যার পিছনে দাঁড়িয়ে আছে সামনে আশেপাশে, আমি যে কথা বলতেছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দান থেকে নিজ নিজ উম্মতদেরকে বেছে বের করে নিচ্ছে। কিসের কারণে? পাকড়া হওয়ার কারণে, তাই না? এবার আসুন কোরআনে কারিম সূরা মায়দা 6 নম্বর আয়াত। আপনারা তো একটু কথাটা বলি, কোরআনকে পড়া জানেন কয়জন? হাত তোলান তো, কয়জন পড়া জানেন? হাত নামান। এর সেই দুঃখের কথা আর কিছুই নাই। আল্লাহ সঙ্গে কথা বলার মোবাইল নাম্বার আছে, বলবো? জোরে গান বলবো? ফজরে হইল 2টি নাম্বার আছে, অর্থাৎ 2 রাকাত ফরজ, তাই না? জহরে 4 রাকাত ফরজ, 4টে নাম্বার। আসরের 4 রাকাত ফরজ, 4টে নাম্বার। মাগরিবের 3 রাকাত ফরজ, 3টে নাম্বার। আর ইশার 4টে নাম্বার। এই নাম্বার যদি আপনার সংগ্রহ করতে না পারেন, টিপটাপ করলে যদি অন্য জায়গায় চলে যায়, আল্লাহ রাসূল সুপারিশ করবেন। জোরে বলেন, সুপারিশ করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। জোরে বলেন আল্লাহু আকবার। ওযুর এই একটা আয়াত, আর কোনো ওযুর আয়াত নাই। এই একটা আয়াত আল্লাহ নাজিল করেছেন। যে মাস এখনো শেষ হয় নাই, এই শবে মেরাজ, আল্লাহ রাসূল ও কথা বলতে যাচ্ছি না, সিদরাতুল মুনতাহা বাইতুল মামুরের কাছ থেকে নবীর কাছে এসেছিলেন জিবরাইল আলাইহিস সালাম। সেখান থেকে কথাগুলি বলে কোরআনে কারিম 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছিলেন। পিতা, আপনার পিতা, দাদা দাদি, নানা নানি এইখানে কবরস্থ হয়েছে, কি অবস্থায় আছে বলেন? আমরা কি জানি? জোরে বলেন, জানি। আমরা জানাজা করে চলে গেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই শব্দগুলো বলে বলে তাদেরকে দাফন কাফন করে দোয়া খায়ের করে চলে গিয়েছি। শেষ, তাই না? তারপরে আর কিছু করেছি? বলেন, 1 সপ্তাহ এই গোরস্থান, এই পাড়ার মানুষ আসে এমন লোক কি আছে? নাই। 2-1 জন থাকা সম্ভব, কিন্তু প্রতি শুক্রবারে আসার লোক নাই। আপনি যেমন পিতামাতার জন্য করছেন, আপনার ছেলেও আপনার জন্য অনুরোধ করবে। একটি ঘটনা না বলে পারছি না। দাদার সাথে নাতির সম্পর্ক ভালো থাকে না খারাপ থাকে? জোরে বলে, অনেকেই আমি চোখে পড়ে সাইকেলে পিছনে টানে টানে ঘাড়ে করে ঘুরি পারে। কে? ওই নাতে, এত ভালো। তখন দাদা হইলে বুড়ি হয়ে গেছে, কিন্তু বউ ওই শ্বশুরে দেখতে পারে না। ভালো করে বুঝবেন, প্রত্যেকটা বাড়িতে কিন্তু এই ধরনের সমস্যা আছে। কেন বললাম? তারা এমনি অবস্থার মধ্যে সামাজিক জীবনে, পারিবারিক জীবনে তারা পরিচালিত হয়। এখন এই বৌমা শাশুড়ির জন্য, শ্বশুরের জন্য সব সময় কানে কানে কথা বলতে থাকে, তোমার বাপের জন্য আমার খুব সমস্যা হচ্ছে, তুমি একটা ব্যবস্থা করো। 1 দিন 2 দিন এরম করতে করতে তার সহ্যের বাহির হয়ে গেছে। তখন একটা ঝাঁকা বানাইছে, বড় ঝাঁকা। এই ঝাঁকা বানায় সেই বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিছে। আর ওই নাতি ছেলে বেড়ার ওতে থেকে বলছে, আব্বা তুমি খাসা কি করবে? খাসা কি করবে? বলে, কাজ আছে। কি কাজ তুমি করবে খাসা দিয়ে? বলছে, তোমার দাদুকে হইলো বৃদ্ধাশ্রমে রাখার জন্য নিয়ে যাচ্ছে। তো বলছে, তাই? তো বলে, তাহলে কোনো সমস্যা নাই, তো আপনি ওই খাসাটা আবার নিয়ে আসেন। তখন দাঁড়া গেছে। মা কিন্তু শুনছে,
আর বাফেকে এই কথাটা বলছে, বাবা আপনি খাসাটা নিয়ে আসবেন, আমার খুব জরুরি দরকার হবে। কেন? আমার দাদাকে যেমন নিয়ে যাচ্ছেন খাসাই করে, আপনাকে তো আমাকে নিতে হবে, সেই জন্য খাসাটার খুবই জরুরি দরকার, আপনি খাসা ফিরে নিয়ে আসেন। বাপ যদি কিছু জ্ঞান থাকে বুঝতে বাকি থাকবে নাকি? বাপ তাহলে আমার বাপে আমি যে কাজটা করছি, আমার কলিজার টুকরা সন্তান বুঝতে পেরে সে বলছে, বাবা ওই খাসাটার আমার প্রয়োজন, তুমি নিয়ে আসো, তোমাকে ওই খাসায় করে বৃদ্ধাশ্রমে নিয়ে যাব। কথা ঠিক কিনা? আমি আমার বাবার জন্য কবরস্থানে এসে দান খয়রাত করে ফজর জোহর আসর মাগরিব ইশা পড়ে যেরকম দোয়া করব, আমার কলিজার টুকরা সন্তানরা সেরকম করে জোরবেন। ঠিক কিনা? দোয়া তো জানিই না। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা, সবাই বলেন আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আবার বলি আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান তাওয়াল্লাইনা ওয়াল জামিআল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম আল আমাত ইন্নাকা মুজিবুদ দাওয়াত। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। জোরে বলেন আমিন। এই শেষে যেটা পড়লাম, যেটা জানাজার শেষ তাকবীরের আগে বলা হয়, জানি নাকি? দুঃখ আসে সুপারির গাছের মতো দাঁড়ায় থাকি, আর ইমাম সাহেবেরা মহারাজ কঠিন আকার বক্তব্য দেয়, একই মসজিদ যে ইক্তেদাই তু বিহাজাল ইমাম, এই কথা বলে কি হবে? যে কোনো ইমামকে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে এই কথা বললে জানাজা আমার হবে কি না? হবে না, হবে না, হবে না। কারণ এই চারটে দোয়া আপনাকে পড়তেই হবে, মাসবেদ, কোনো সন্দেহ নাই। যদি না পারেন তাহলে আপনি মুনাফিক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি কথা বলার সময় মোটেই পাচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা মুমিন পুরুষ, মুমিন নারী, তাদের ওই যে অজুর জায়গায় বললাম না চকচক ঝকঝক করবে, ওইরকম চকচক ঝকঝক করবে, আর আলো ডানে এবং বামে চলাফেরা করতে থাকবে, আর বলবে অবশ্যই মুমিনিন, হে আমার ওদের জন্য সুসংবাদ দাও, ওদের জন্য সুসংবাদ দাও, ওদের জান্নাতের সুসংবাদ দাও, এবং তাদের পদতলে নহর প্রবাহিত হবে, যেই নহর হলো পৃথিবীর বুকে মধু এবং দুধের চেয়ে 1000 গুণ শ্রেষ্ঠ নহরের মধ্যে তারা থাকবে এবং যথাযথ তারা পান করবে, কোনো সন্দেহ নাই। সেই নহর খাইতে কি ইচ্ছা করে? জোরান সেই নহর খাইতে কি ইচ্ছা করে? অবশ্যই সকলেই বলবেন হ্যাঁ খাইতে ইচ্ছা করে, কিন্তু এমনি এমনি পাওয়া যাবে? এমনি এমনি পাওয়া যাবে? আমি মাঝে মাঝে কথাটা বলে থাকি, যারা গম এবং খেসারি মাঠে বনেছেন, বনতে মতো যদি 2-4 হাত একটা ঝাঁকি দিতে মিস হয়, ওইখানে কি গম বের হবে? জোরে বলেন, বের হবে? হবে না। তাহলে এই শুক্রবার আর ওই শুক্রবার বাজে কি পাক পড়লো কি পড়লো না? কথা বলেন। এখন তো গায়ে লাগছে, আপনার হাও কিছু বলবেন না তো, কারণ এইটা 100% আপনি কোনো সোয়াব পাবেন না। কারণ শুক্র আলী মুসল্লি ওই শুক্রবার আর এই শুক্রবার, তাহলে এই পাঁচ পড়া শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি পর্যন্ত এই জায়গার সোয়াব আপনি কি পাবেন? কখনো পাওয়া সম্ভব নয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতবাসীদের জন্য সুসংবাদ, সংক্ষিপ্ত বললাম। এরপরে যারা মুমিন, যারা মুনাফিক, যারা কাফের, অস্বীকারী, আল্লাহকে বিশ্বাস করে না, রসুলকে যারা বিশ্বাস করে না, কোরআনকে যারা বিশ্বাস করে না, সকালবেলা আজান হয় কুকুরের মতো, যেমন শাইর কারির মতো হাত পা জড়ায় শুয়ে থাকে, ওই বেঈমানগুলো, মুনাফিকগুলো, জালেমগুলো তারা লেফের মধ্যে বাঁকা হয় শুয়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? আরও জোরে ঠিক কিনা?
আমার ভাষা না, আমি কোরআন হাতে করে বলছি, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পাদ জন্তুর না। চতুষ্পাদ জন্তু ছাগল, ভেড়া, বর্গি, উট, দুম্বা, শুকুর, কুকুর, বিড়াল, এইগুলিকে চতুষ্পাদ জন্তু বলা হয়। আল্লাহ এখানে বললেন কি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর চেষ্টা করে সর্বগুণে গুণান্বিত সৃষ্টি করেছি। আর এখানে এসে বললেন, তোমরা এই জিনিসগুলি বাস্তবে রূপ দিতে যদি না পারো, তাহলে উলাইকা কাল আনাম, চতুষ্পাদ জন্তু নেই, বলে হুম আদল, তার সে নিকৃষ্ট। বলেন আমরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাবারক তাআলার হুকুম প্রতিপালন না করার কারণে আমাদের চতুষ্পাদ জন্তু বলে আখ্যাত করলেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা মুনাফিক, এরা কঠিন মুনাফিক। সম্মানিত উপস্থিতি, বলার সময় নাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথাই কোরআনে কারিমের মধ্যে রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে 5 ওয়াক্ত সালাত আদায় করত। রাসূলের মতো পাগড়ি, রাসূলের মতো জুব্বা, রাসূলের মতো জামা, রাসূলের মতো সিজদা, রাসূলের মতো রুকু, কোনো পার্থক্য নাই, এমন সুন্দর করে ইবাদত করত। কিন্তু বদরের ময়দানে প্রথম যুদ্ধ মুসলমানদের জন্য 17ই রমজান আহ্বান করে বিশ্ব নবী আসো, আমি ডাকছি, জিহাদের ময়দানে যেতে হবে। সকলেই রওনা হয়েছে। আব্দুল্লাহ বিন উবাই তিনিও রওনা হয়েছে। প্রতিমধ্যে দেখে তাদের সৈন্য অনেক বেশি, আমরা অল্প কয়েকজন, এগুলি নিয়ে যে আমাদেরকে মার খেতে হবে, আমরা জয় লাভ করতে পারবো না। মাত্র কয়েকজন সৈন্য নিয়ে তিনি ফিরে চলে আসেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, কি রে, এই লোকটি আমার পিছনে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমার মতো টুপি পরে, আমার মতো জুব্বা পরে, আমার মতো সুন্নতের পাবন্দি করে, অথচ আমার আহ্বানে সে সাড়া দিল না। এমনি বহুতের বদরের ময়দান যুদ্ধ হয়ে গেল, বদরে জয় হয়ে গেলে ফিরে চলে আসলেন। কিছুদিন পরে আব্দুল্লাহ উবাই যখন মৃত্যুবরণ করলো, তার সন্তান এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার পিছনে কত নামাজ আমার আব্বা পড়েছে আপনার পিছনে, আজকে পৃথিবীর মুক্তি বিদায় হয়ে চলে গেছে, দয়া করে আপনার জুব্বাটা দিয়ে দিন। আল্লাহর হাবিব খুলে দিলেন জুব্বাটা। এরপরে বললেন, আমার পিতা বলেছেন আব্দুল্লাহ, তিনি বললেন, অর্থাৎ আব্দুল্লাহ বিন উবাইয়ের সন্তানের নাম আব্দুল্লাহ, বললেন এই কাজগুলি করতে আমাকে অর্ডার করেছেন, দয়া করে অনুগ্রহে আপনি এই কাজগুলি করলে আমি খুশি হব। তার জুব্বা দিয়ে দিলেন। এরপরে তার জানাজায় যাওয়ার কথা বললেন। জানাজার সময় হয়ে গেল, মসজিদ থেকে বের হলেন। হযরত আবু বকর এমনি করে জামা টানে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যান? বদরের ময়দান থেকে সৈন্য নিয়ে ফিরে চলে এসেছে, আমরা বেইজ্জতি হয়েছে, আপনাকে বেইজ্জতি করেছে, আল্লাহর হুকুম অমান্য করেছে, তার জানাজায় আপনি যেতে পারবেন না। কিছুই বললেন না, কোনো কথাও শুনলেন না, সরাসরি জানাজায় যা হাজির হয়ে গেলেন, জানাজা নামাজ আদায় করলেন। এরপরে কবরে রাখলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মনে মনে কল্পনা করছেন, এখনো তো জিবরিল আমিন আমার কাছে আসে নাই, এই মুনাফিকের জানাজা করা লাগবে, জানাজা দোয়া পড়া লাগবে বা লাগবে না, এর নির্দেশ আমার কাছে এখনো আসে নাই। তাই যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন এসে আমাকে না বলে, ততক্ষণ পর্যন্ত আমার কাজ আমি চালিয়ে যাব। কবরে শোয়ালেন, দোয়া পড়ছেন। এই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুনাফিকের জন্য ৭০,০০০ বার যদি আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল করা হবে না। লা ইয়াকবালুল্লাহ। মুনাফিক চিনেছেন তো? এরকম হাজারো মুনাফিকই আমরা করে যাচ্ছি, অথচ লাইলাতুল কদর আসলে শবে বরাত আসলে ঠেলায় অস্থির হয়ে যায়, আর অন্য সময় পড়া লাগে না। না, আমি হাদিস পড়েছি, কোরআনের আয়াতের ব্যাখ্যা করার সুযোগ আমি পাই নাই। এই জায়গাগুলি চকচক করবে, অজুর জায়গাগুলি কেন? আসারের উজুয়ে যারা উজু করবে, তারা যারা উজু করবে না, তাদের আল্লাহ রসুল কিয়ামতের ময়দানে চিনবে না, বলবে এরা আমার উম্মত নয়। আল্লাহ তাবারক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, খালি হাদিস মনে চলে আসছে। হ্যাঁ, কি বলছেন? আমি হাউস কাউসারের কিনারায় সবার আগে পৌঁছে যাব।
আমার সাইগুলা ইউনিয়নের পাবনা জেলার চাটমোড় থানার সকল মানুষ, আমি উদাহরণ দিয়ে বলছি, হাজির হবে। আমি নবী তাদেরকে কাউসারের পানি পিলানোর জন্য লা মানজা আমিনকা, একবার যদি এক ঢোক খায় জীবনে কোনোদিন পানি পিপাসা লাগবে না। এই কথাগুলি হাদিসের ইবারতে এসেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে পানি জীবনে পিপাসা লাগবে না। এবার হাউস কাউসারের কারণে পানি পিপাসা খাওয়ার জন্য ইয়ারাফ মাল্লাম তারিফ, আমরা চিনতে পারবো এরকম খাতাবুন নবীন সৈয়দুল মুরসালিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনি তো সরনে কায়নাত তাজদারে মদিনা দুলালে আমেনা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ইনার সুপারিশ তো আমাদের প্রয়োজন। ইনার হাউস কাউসারে হাতের পানি যদি খেতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তারা হাজির হয়ে যাবে, বিশ্বনবী আমাদেরকে চিনতে পারবেন। এরা কাটেঙ্গা সাইকুনা ইউনিয়নের মানুষ, তিনি আমাদেরকে চিনতে পারবেন, আমরাও চিনতে পারবো। ইনি হলো বিশ্বনবী। তার কথাগুলি শুনে আমরা আমল করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কথোপকথন শুরু করবেন। আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি কাদের সাথে কথাবার্তা বলছেন? এরা ফজর পরে নাই, জহর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, ঈশা পরে নাই, যাকাত দেয় নাই, সুদে ঘুষে অন্যায় হতে জুলুম নির্যাতনে ব্যস্ত ছিল। এরা আপনার উম্মত হতে পারে না। এমনি করে বলবে আপনার পরে এরা নতুন নতুন তরিকায় বিরাট সৃষ্টি করেছে, আমার হুকুম আপনার পথ মত তারা প্রতিপালন করে নাই। এই আওয়াজ, এই কথাগুলি শোনার পরে বিশ্বনবী বললেন, কলা উম্মি, আমার উম্মত, আপনি কথা বলছেন কেন? এদের জন্য দরদে আমার কলিজায় ফেটে যায়, এবার এটা আমার উম্মত। আল্লাহ তাআলা বলেন, না না না, আপনি নবী মৃত্যুবরণ করার পরে আমার ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, শরীয়তের মধ্যে সমস্ত বেদাত এবং শিরিক তৈরি করে ইসলামকে 12টা বাজাইছে, এর আপনার উম্মত হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকুলু ফাকুলু সুকান সুকাল লিমান গায়রা বাদি, দূর হও দূর হও আমার সম্মুখ থেকে। আমি নবী মৃত্যুবরণ করার পরে আমার পথকে, আমার মতকে, আমার তরিকাকে, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে তোমরা পদতলে জড়িত করেছো, নিষ্পিষিত করেছো, তোমরা আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। লিল্লাহি তাকবীর। এবার বলেন, রাসূল যদি এই কথা বলেন, পীর সাহেবেরা মনে সুপারিশ করে, তাই না? পারবে না? না পারলে কি এই ডেক্সি ভরে আইবুরু সাইবুরু লাগায় অটো গাড়ি, পরিবহন গাড়ি, কুত্তে গাড়ি চলে চলে নওগাঁ চলে যায়? আরে সোয়াব, খালি সোয়াবের গাদি। ফজরের পরে নাই, জহরে জুমার নামাজ পড়বে, খাসি নিয়ে নামাজ বেপর্দা হয়, জাহেল হয়, বেসারা কাজ করতে করতে যাচ্ছে, সেখানে হাজার হাজার মানুষ দর্শন করছে, সেখানে 5টি টাকা দেওয়া হারাম। যে লোকটা মারা গেছে সেই লোকটিকে বলেছে আমাকে বাজার করতে হবে? বলেছে নাকি? আপনি কেন সেখানে যাবেন? আমি হাদিস বলছি, কিন্তু আমাকে কিছু বলার আগে হাদিসকে বলবেন। আল্লাহ রাসূল বললেন, সোহকান ফাকুল মিন্নি, এরা আমার উম্মত। না, এরা আমার উম্মত নয়, আপনার উম্মত নয়। আপনি নবী মৃত্যুবরণ করার পরে তৈ বিকৃত করেছে, বিদাত সৃষ্টি করেছে, শিরিক করেছে, এরা আমার উম্মত, আপনার উম্মত হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে ভারাক্কা দিদাইনে কলিজা নিঙ্গানোর ভাষা দিয়ে বলছেন, সৌকান সৌকাল লেমান গয়রাবাদী, তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের কল্যাণের জন্য আমি নবী উহুদের ময়দানে মার খালাম, বদরের ময়দানে মার খালাম, তায়েফের ময়দানে মার খালাম। কত কষ্ট করে দিন ইসলামকে তোমাদের পাশে রেখে এসেছিলাম,
আল্লাহ তাবারক তাআলার কালাম, আমার সুন্দর সহিহ হাদিসগুলি রেখে এসেছি, তোমরা শোনার পরে জানার পরে প্রতিপালন করে নাই, বাস্তব জীবনে রক্ষা করার জন্য চেষ্টা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা বাদু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন জালালা ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার। জোরে বলেন আল্লাহু আকবার। সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহর কিতাব, সর্বশ্রেষ্ঠ হিদায়েত বিশ্বনবীর হিদায়েত। এই কথাগুলি শোনার পরেও কেন সেখানে যাই? সুপারিশ করার কারো বাবার ক্ষমতা নাই, একমাত্র শাফাআতা ইয়াউমাল কিয়ামা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একমাত্র সুপারিশকারী, আর কেউ নয়, আর কেউ নয়। কারোর পায়ে তেল মাখা যাবে, কারোর পায়ে সিজদা দেওয়া যাবে, কারোর আনুগত্য করা যাবে, করলেই শিরিক। আর সবচেয়ে শিরিকের গুনাহ হলো আল্লাহর কাছে খারাপ, আল্লাহর কাছে বড়। এই অপরাধগুলি আল্লাহ কখনো ক্ষমা করবে না। আমরা শিরিক করতে যাব না। ও আদা করলাম আগামীকাল ফজর থেকে অজু করব, আর এই অজুর জায়গাগুলি চকচক হবে, এই বাল্বগুলি যেমন চকচক করে ঝকঝক করে দেখা যাচ্ছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বান্দা যারা উজু করবে এবং জোহর আসর মাগরিব ইশা তাহাজ্জুদ সহ জানাজা এবং ঈদগাহ, এই অজুর জায়গাগুলি আল্লাহ তাআলা চকচক করে আয়াতে কারিমা আমি পড়তেছিলাম, সূরা হাদীদ ব্যাখ্যা করার সময় আমার নাই। পরবর্তী সুযোগ পেলে ইনশাআল্লাহ বলবো। আমি আপনাদের পায়ে ধরে বলি, আমার খুব কষ্ট লাগে। এই গ্রামে জালসা হয় 10টা আর গানের অনুষ্ঠান হয় 40টা। খারাপ বললাম? খারাপ বললাম? এই ফারুকির কথা একদিন মনে হবে, বলতো রে হ্যাঁ রে, আমাদের নাচে, মেয়েরাও নাচে, বাড়ির বউরাও নাচে, আবার ইমাম সাহেবরা এই মাইক বন্ধ করো, বন্ধ করলো স্যার, কালমা টালমার পরে খাওয়া দাওয়া করে টাকা নিয়ে চলে আসে, আবার শুরু হয়ে যায়। বন্ধ করা কি হইল? ইমামের আনুগত্য কি করলো? করলো না। আপনারা মনে করবেন আপনারা নাজাত পাবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাওয়ায়াতি। প্রত্যেকটা সরদারকে দায়ী হতে হবে। শুধু হাদিসই বলা নাই, কোরআনে কারীম সূরা সিজদা কি বলছেন? ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন, তাদের হাতে বেরি পরানো হবে, মাথায় বেরি পরানো হবে, পায়ে বেরি পরা হবে, আর সেই বেরি হবে আগুনের বেরি। লাগানোর সাথে সাথে রক্ত প্রবাহিত হবে, গোস্তগুলি ঝলসে ঝলসে পড়তে থাকবে। তারা আফসোস করবে আর বলবে, রব্বুল আলামিন তোমার ফেরেশতাদেরকে বলো আমরা শাস্তি সহ্য করা সম্ভব নয়, কারণ আমাদের কোনো দোষ নাই, আমরা কোনো অর্থ বুঝতে পারি নাই, যেই কারণে আমরা ভুলক্রমে করেছি। এই দোষটা হলো আমাদের চেয়ারম্যানদের, আমাদের মেম্বারদের, আমাদের বড় ভাইদের, আমাদের গার্জিয়ানদের, আমাদের উকিল যারা ছিল, বড় বাতব্বর যারা ছিল, তাদের দোষ। সকল প্রকার কাজ সমাধান করার জন্য অর্ডার করেছে, শাস্তি দিয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, কিন্তু তোমার হুকুম প্রতিপালন করার জন্য একটিবার হুকুম করে নাই। কোরআনে কারীম সাক্ষী, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন কি করবেন? বাঁচতে পারবেন? ছেলের জামানায় বই নাই, কার কাছে বলে? কথা বলেন। বাড়ি যে গার্জিয়ান, রাই, সর্দার, তার কাছেই কথা বলে, দাদা এই জিনিসটা মানে, যেহেতু দাদা গার্জিয়ান, দাদা নাই, বাপ, বাপ নাই, বড় ভাই, তারা যদি হক প্রতিপালন দায়িত্ব পালন না করে, কাকেও ছাড় দেওয়া হবে না। ভোটের কথা বলছেন, বলবো। এক মুরব্বী এক চেয়ারম্যানের বাড়ির কাছে খুব জাঁকজমক চলছে, আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচন হবে। বসে, চাচা চাচা
কোনে যান? বলে বাজারে জোর করে, না 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 আসেন একটা চা খাই যান। এত ভালো আদর করে ডাকল, নিয়ে যায় একটা 7 আপ খাতে দিয়েছে। যখন মুখ খুলেছে আর ফস করে উঠল, ফস করে উঠলো মানে খায়া দেয়। বলছে আরে এত সুন্দর স্বাদ, চেয়ারম্যান সাহেব এখন এরকম চেয়ারম্যান হলি যে কিরম ভালো খাইতে দিবে। এই রহিম সলিম করিম কেউ আছে সব বাদ, একে ভোট দিতে হবে। এ আমাকে 7 আপ খাইছে, মুখে খুলিছে আর ফস করে উঠেছে, সেইরকম স্বাদ। নির্বাচন হয়ে গেছে, ওই মুরব্বী মনে করছে আজকের 7 আপ মনেকে আরও স্বাদ, আরও জোরে মনে হয় ফস করবে। যাচ্ছে আসছে অন্যমস্ক ডাকছে না ভালো করে, ও সরকারের ব্যাটা কোনে যান? মানে হায় রে ডাকের সাইজ, কথা সেই রকমই না, জোরা সেই রকম না, বাস্তব আপনার বুঝেন না তাই। আসেন গেছে, আজকে 7 আপ তো ভালো হবে, লেজার দিয়েছে পানি মিশিয়ে 7 আপ, মুখ পুলিশে ফাঁস করে না, কিছুই বলে না। বললাম চেয়ারম্যান সাহেব কী ব্যাপার, নির্বাচন আগে খেলাম কি স্বাদ, আর ফাঁস করলো? নির্বাচনের আগে ফাঁস করে, নির্বাচনের পরে ফাঁস করে না। বাস্তব ঠিক আছে তো কথা, জোরের ঠিক আছে তো কথা, মাইপে কাজ করবেন, নসেদ বাস আপনাকেও খেতে হবে। কারণ জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিনের আয়াতের কথায় আমি যেতে পারছি না, সময় নয়। আপনারা নাজাত পাবেন না, আমরা যদি হক কথা না বলি আমিও নাজাত পাবো না, আপনাদের কাতারে আমাকেও যেতে হবে। তাই বাঁচতে দেন, আপনি বাঁচেন, আপনার পরিবার পরিজনকে বাঁচান, তাহলে আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করবেন। আর পিতামাতা যেখানে তাদের জন্য ভাইরে দানের যে কত মর্যাদা, অনেক কথা রয়েছে বলার সময়, কমপক্ষে 3 ঘন্টা সময় দরকার। যাই হোক, যতদিন বেঁচে থাকেন দান করবেন। আর সাদাকাতু তুরাদ্দুল বালা, বালা মুসিবত আল্লাহ তাবারক দান করলে সেটা যা পাওয়া যাবে। আল্লাহ তাবারক তাআলা যা খায় দান করুক, এবং আল্লাহ তাবারক তাআলার পবিত্র গোরস্থানে মসজিদে মাদ্রাসায় দান করে নিজেকে স্বচ্ছ পরিষ্কার এবং পিতামাতার জান্নাতের ব্যবস্থা হতে পারে, এই ধরনের তৌফিক আমাদের সকলকে দান করেন। জোরে বলেন আমিন, আরো জোর বলেন আমিন। আল্লাহুম্মা কজি হাজাতানা ওয়াশফিআহাতানা ওয়াসতুর আওরাতানা ওয়া কাফা বিকা মুজিবান কারিবান আলিমান খাবীরা। আল্লাহুম্মা গফির যুনুবানা ওয়া মুউযুবানা ওয়া আদ্দি দুয়ুনানা ওয়া কুল্লানা মুঈনা ওয়া যাহিরা।